এখন আমি আমার এই স্লিং শটটা দিয়ে আমি 5টা শ্যুট করব টার্গেটে, দেখি কীরকম হিট হয়। আজকে আমি স্লিং শটের 5টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। এই 5টি গুরুত্বপূর্ণ টিপস ফলো করলে আশা করি সবাই টার্গেটে অ্যাকুরেটলি হিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, মাহাদি টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আমি সজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেকেই ভাবেন যে দামি স্লিং শট কিংবা উন্নত মানের যে স্লিং শটগুলো আছে সেগুলো ব্যবহার করলে হয়তো টার্গেটে অ্যাকুরেটলি হিট করা যায়। এটা আসলে মূলত ভুল। কারণ হচ্ছে যে আপনাকে ভালো মানের একটা স্লিং শটের সাথে সাথে ভালো কিছু টিপস ফলো করতে হবে। তো আমি আজকে সেই গুরুত্বপূর্ণ 5টি টিপস ফলো করব। প্রথম টিপস হচ্ছে কনসিস্টেন্ট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ আপনি যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে হিট করবেন সেটা কনসিস্টেন্ট থাকতে হবে, অর্থাৎ একই জায়গা থেকে বারবার আপনাকে টার্গেটে হিট করতে হবে। তো অ্যাঙ্কর পয়েন্ট কি, এটা নিয়ে আমি ইতিপূর্বে একটা ভিডিওতে আলোচনা করছি, যে সেটা হচ্ছে কি আমাদের যে এই যে পাউচটা, এটা আমরা যেইখানে রেখে আমরা এইম করব সেটাই হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি এইখানে নিয়ে যখন আমি এইম করব, এটাকে আমার সব সময় একটা নির্দিষ্ট জায়গাতেই রাখতে হবে। টার্গেটে আমার হিট হলো। আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে স্টেবল স্ট্যান্স, অর্থাৎ আমাকে একদম স্টেবলভাবে দাঁড়াইতে হবে টার্গেট বরাবর। তো আমি কিন্তু ওই টার্গেটে যদি হিট করতে চাই আমি কিন্তু এইখানে দাঁড়ায়ও হিট করতে পারবো, বাট আমাকে সবসময় যখন টার্গেট প্র্যাকটিস করব তখন আমার সুন্দর নিয়ম হচ্ছে যে আমি এইভাবে একদম টার্গেট বরাবর দাঁড়িয়ে হিট করব। আমার টার্গেটে কিন্তু হিট হয়েছে। আমার একটু সময় নিচ্ছে কারণ এটা হচ্ছে আমার একটা নতুন স্লিং শট। এই যে স্লিং শটটা নতুন। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্মুথ রিলিজ। আমি টার্গেটের দিকে এম করে স্মুথলি রিলিজ করে দেব, এভাবে ধরে স্মুথলি রিলিজ করে দেব। আমার টার্গেটে দেখেন হিট হয়েছে এবং ওই হিট বাড়ি খেয়ে এসে আমার বডিতে লাগছে। আর আরেকটা হচ্ছে যে আপনার টার্গেটটাকে অবশ্যই একটু ছোটো আকারে নিতে হবে, অর্থাৎ স্মল টার্গেট। তা আমার এটা কিন্তু মাত্র 3 ইঞ্চি সাইজের টার্গেট। আর সবচাইতে ভালো একটা হচ্ছে যে একটু কাছে থেকে প্র্যাকটিস করুন, প্রথম দিকে কাছে থেকে একটু প্র্যাকটিস করুন। যেমন এখান থেকে একটু কাছে থেকে নিয়ে আমি যদি প্র্যাকটিস করি তাহলে আমি একটা আইডিয়া পাবো ভালো। তো এটা হচ্ছে যে আমি কাছ থেকে হিট করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি বাজারে কিনতে পাওয়া যায় কিংবা যদি রাবারের টার্গেট বানিয়ে নিতে পারেন সেটা ভালো হয় সবচেয়ে বেশি। আর সবসময় হচ্ছে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, হচ্ছে যে কন্টিনিউয়াসলি আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি যদি ভালোভাবে টার্গেটে হিট করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যারা যারা প্র্যাকটিস করবেন তারা এই যে ফিতাটাকে কিন্তু এইভাবে ধরবেন। ফিতা অনেক সময় কিন্তু আপনার হচ্ছে প্যাচ খেয়ে থাকে, যেরকম এরকম এরকম প্যাচ খেয়ে থাকে। তো এরকম প্যাচ খেয়ে থাকলে কিন্তু আপনার করা যাবে না, মানে এইভাবে এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে না। ফিতাটাকে আপনি একটু গুছাই নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই সেফটি বজায় রাখতে হবে। 2 নাম্বার হিটটাও লাগলো। আমি জানি না ভিডিও হচ্ছে কি না, কারণ আমার ফোনে একটু সমস্যা হচ্ছে। 3 নাম্বার হিট। তো আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তা আমি এখন আবার টার্গেট বরাবর 5টা শ্যুট করব। এক, এটা হিট হয়েছে। 2, এটাও হিট হয়েছে। 3, এটা হিট হয় নাই। এটা হিট হয়েছে 3। সাইড, এটাও হিট হয়েছে।
এটাও হিট হয়েছে 5। তো আমি আমার আরেকটা স্লিং শট দিয়ে, অর্থাৎ এই যে স্লিং শটটা দিয়ে, এটা দিয়ে আমি টার্গেটে 5টা শ্যুট করব। তো আজকে একটা বড় সমস্যা হচ্ছে, আমার ভিডিওটা বারবার রেকর্ডিংটা সমস্যা হচ্ছে। টার্গেটে হিট হয়েছে। এটাও হিট হয়েছে। এটাও হিট হয়েছে। তবে আমি কিন্তু আপনাদেরকে যে টিপসগুলো বলছি সেইগুলাই ফলো করতেছি। এটাও হিট হয়েছে। জানি না ভিডিও হচ্ছে কিনা। এটাও হিট হয়েছে, যদিও টার্গেটটা আমার একটা সাইডে চলে গেছে। এটাও হিট হয়েছে। টার্গেট থেকে আমার কিন্তু মোটামুটি ভালোই দূরত্ব আছে। এটাও টার্গেটে হিট হয়েছে। শুরুর দিকে আপনারা একটু কাছ থেকে প্র্যাকটিস করতে পারেন, বাট যখন আস্তে আস্তে একটু উন্নত হতে হবে আর কি, উন্নত হবে তখন একটু পিছায়ের দিকে যাবেন। অর্থাৎ শুরুর দিকে আপনি একটু কাছ থেকে প্র্যাকটিস করলেন, এটা যদিও মিস হয়েছে, শুরুর থেকে আপনি কাছে থেকে, শুরুর দিকে কাছে থেকে একটু প্র্যাকটিস করলেন যে টার্গেটে কীরকম হিট হয়, বা আপনি পজিশনটা বুঝলেন যে কোন পজিশনে নিলে এইমিং পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট বোঝার জন্য। আমি যে শ্যুটগুলো করলাম, আমার এখানে শেষ, স্টিল বলগুলো শেষ। তা আমার হচ্ছে এই যে ম্যাগনেটিক যে যেটাতে আমি স্টিল বলগুলো রাখি, তো আমি এখন যে বলগুলো কালেক্ট করব। এটা অনেকটাই পাওয়ারফুল, তা যার কারণে এটা দিয়ে করলেই আপনার বলগুলো এটার মধ্যে লেগে আসে। এই যে আমার টার্গেট দেখছেন, টার্গেট সহ চলে আসে। তো আমি বল যেগুলো মিস হয়েছে বা এদিকে দিকে পড়ছে, আমি কালেক্ট করে নিয়ে আসতেছি। তো এই হচ্ছে আমার কিছু স্টিল বল। এই যে আমার কিছু স্টিল বল, যেটা আমার ওই যে স্লিংশট ক্যাচ বক্স ছিল, সেই ক্যাচ বক্সের ভিতরে আটকা ছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আর নতুন কী নিয়ে ভিডিও করা যায় সেটাও জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।